হ্যালো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ WBCSCর যে SLSTর ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপটি কিন্তু চলবে নেক্সট মান্থ অর্থাৎ জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত। তো যারা আপনারা ফর্ম ফিল আপ করবেন বলে ভাবছেন, তো আপনারা দেরি না করে অতি শীঘ্রই কিন্তু আপনার ফর্ম ফিল আপটি কমপ্লিট করে ফেলুন। তবে ফর্ম ফিল আপ করার আগে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপে কোনো রকম ভুল হবে না। আর এইবারের ফর্ম ফিল আপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাকে কিন্তু কোনো রকম ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না। তাই আপনি কিন্তু ফর্ম ফিল আপটি অবশ্যই আপনার হাতে থাকার যে স্মার্ট মোবাইলটি রয়েছে সেই মোবাইল দিয়েই ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে পারবেন। তো কিভাবে আপনি ফর্ম ফিল আপটি করবেন, তো চলুন সম্পূর্ণ প্রসেসটি আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই করার জন্য আপনাকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই সাইটটিতে আসতে হবে। তো এই সাইটটির লিঙ্ক আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে সোজাসুজি আপনারা এই পেজটিতে চলে আসতে পারবেন। তো এখানে যদি আপনি এর আগে অ্যাপ্লাই করে থাকেন, তো তাহলে কিন্তু ডাইরেক্ট আপনি অ্যাপ্লাই নাও অপশানটিতে ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি, দেখুন এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনার যে ক্যান্ডিডেট আইডি, সে আইডিটি এখানে দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনি এখানে ফ্রেশ ক্যান্ডিডেট হন, যদি ফ্রেশ হন, তাহলে কিন্তু আপনাকে এখানে প্রথমে রেজিস্টার করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন এখানে আপনাকে করতে হবে। তো আমরা কিন্তু এখানে ফ্রেশ ক্যান্ডিডেট, অর্থাৎ আমি যে অ্যাপ্লাই করছি সেই ক্যান্ডিডেটটা হচ্ছে ফ্রেশ। তো এখানে আমরা রেজিস্টার্ড অপশানটিতে ক্লিক করে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব। তো আপনিও যদি ফ্রেশ হন তাহলে প্রথমে এখানে কিন্তু রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে। তো রেজিস্টার্ড অপশানটিতে ক্লিক করলে আপনাকে কিন্তু এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট এই ফর্মটি আপনার ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিক ইনফরমেশন, এখানে বলা হচ্ছে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর স্লেট অ্যাট লাস্ট ওয়ান অপশান, অর্থাৎ এখানে দুটি অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, ক্লাস লেভেল 9-10 এবং ক্লাস লেভেল 11-12। তো এই দুটির মধ্যে কম হলো একটি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি এখানে দুটি সিলেক্ট করেন তাও কিন্তু কোনো আপনার অসুবিধা হবে না। তো আমরা এখানে যেহেতু আমার যে অ্যাপ্লিকেশন করবে সে কিন্তু গ্র্যাজুয়েশন পাস করেছে, অর্থাৎ এখানে গ্র্যাজুয়েশন সে লাস্ট পর্যন্ত পড়াশোনা করেছে এবং সে পিজি কিন্তু করেনি, তাই আমরা কিন্তু এখানে 11-12 যেটা রয়েছে সেটা আমরা টিক করছি না। তো এখানে টিক করলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, তো আমরা এখানে কিন্তু টিক করলাম না। আপনি চাইলে এই দুটোতেই টিক রাখতে পারেন। এরপরে নেক্সটে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, অর্থাৎ আপনার যে স্কুল লিভিং সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে আপনার যে নাম, ক্যান্ডিডেটের যে নাম, সেই নামটি কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। তো এখানে ক্যান্ডিডেট নাম এন্ট্রি করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাদার মাদার নেম, তো এখানে ক্যান্ডিডেটের যে বাবার নাম, সেই বাবার নামটি কিন্তু এখানে আপনাদের লিখতে হবে। বাবার নাম লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি, তো এখানে ক্লিক করে ক্যান্ডিডেট জেনারেল, ST SC, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিংবা OBC A B কোনটা সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আমাদের ক্ষেত্রে OBC A, তো আমরা এখানে OBC A সিলেক্ট করলাম। এবার জেন্ডার, তো জেন্ডারে ক্লিক করে এখানে মেল কি ফিমেল সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, তো এখানে একটি অবশ্যই ভ্যালিড ইমেল আইডি আপনারা কিন্তু এন্টার করবেন, কেন তো ইমেল আইডিতে কিন্তু আপনার ভবিষ্যতে মেল আসবে। তো এখানে অবশ্যই আপনারা ভ্যালিড একটি ইমেল আইডি এন্টার করবেন। তারপরে অপশানটিতে রয়েছে মোবাইল নাম্বার, তো এখানে আপনি আপনার একটি মোবাইল নাম্বার এন্টার করে দিবেন, একটি ভ্যালিড মোবাইল নাম্বার অবশ্যই দিবেন। তারপরে এখানে ডেট অফ বার্থ, তো এখানে আপনার ডেট অফ বার্থটি আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখানে ডেট অফ বার্থটি লিখছি, আপনি কিন্তু ঠিক এরকমভাবে ডেট অফ বার্থটি সিলেক্ট করবেন। তো আমরা এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিলিজিয়ন অর্থাৎ ধর্ম, তো আপনি এখানে কোন ধর্মের মানুষ সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমিউনিকেশন ডিটেলস, অর্থাৎ আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি লিখতে হবে। তো এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 1-এ আপনি দেখতে পাচ্ছেন এখানে হাউস নাম্বার এবং ভিলেজ, স্ট্রিট এগুলো লিখতে পারেন। তো এখানে আপনি হাউস নাম্বার লিখে আপনি কিন্তু আপনার গ্রামের নামটি লিখে দিবেন, হাউস নাম্বার লিখে কমা দিয়ে আপনার গ্রামের নাম লিখে দিবেন অ্যাড্রেস লাইন 1-এ। আর হাউস নাম্বার যদি না থাকে তাহলে ডাইরেক্ট আপনি আপনার ভিলেজের নাম এখানে কিন্তু লিখে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 2, তো এখানে আপনি আপনার পোস্ট অফিস এবং ব্লকের নাম কিন্তু আপনি এখানে লিখতে পারেন, পোস্ট অফিস, ব্লক অথবা আপনার যে পুলিশ স্টেশন সেটা কিন্তু এখানে লিখে দিবেন। তো আপনারা এখানে পোস্ট অফিস কমা দিয়ে আপনি আপনার পুলিশ স্টেশন এই দুটো কিন্তু এখানে লিখে দিবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট, তো এখানে ক্লিক করে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটিকে এখানে সিলেক্ট করবেন। আর স্টেট এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল অলরেডি কিন্তু সিলেক্ট থাকবে। এবার এখানে পিনকোড, তো আপনার যে পিনকোড সেই পিনকোডটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন।
তো এইভাবে পিনকোড দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, তো এখানে আপনাকে কিন্তু একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যেভাবে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছি ঠিক এইরকমভাবে আপনারা একটি কিন্তু স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। আর ঠিক এইরকম কিন্তু বড় হাতের এবং ছোট হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টার এবং আপনাকে কিন্তু কিছু নাম্বার দিয়ে এরকম পাসওয়ার্ডটি তৈরি করতে হবে। আর এখানে কনফার্ম পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, তো সেম পাসওয়ার্ড আপনারা কিন্তু এখানে একবার লিখে দিবেন। দুটো পাসওয়ার্ডে কিন্তু সেম হতে হবে, তো দুটোই একই পাসওয়ার্ড এখানে লিখবেন। লেখার পরে এখানে আই এগ্রি টু টার্ম অ্যান্ড কন্ডিশন যে রয়েছে এখানে আপনারা টিক করবেন। টিক করার পরে এখানে রেজিস্টার্ড অপশানটিতে আপনারা ক্লিক করে দিবেন, তারপরে ওকে করে এখানে গট ইট করে দিবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে। তো এই ড্যাশবোর্ডে কিন্তু 6টি অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে 6টি স্টেপ রয়েছে। এই 6টি স্টেপ যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এক এক করে সমস্ত স্টেপগুলো কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে ফার্স্ট এখানে দেখুন স্টেপ 1 ফটো নট আপলোডেড, এখানে দেখুন আপলোড ফটো, যে আপলোড ফটো অপশানটি রয়েছে প্রথমে এখানে আপনি ক্লিক করে আপনার একটি ফটো আপলোড করতে হবে। তো এখানে আপলোড ফটোতে ক্লিক করা মাত্রই আপনার কিন্তু এরকমভাবে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম আপনি কিন্তু 60 KB আপনাকে কিন্তু একটি জেপিজি ফরম্যাটে আপনাকে কিন্তু একটি ফটো আপলোড করতে হবে, দেখতেই পাচ্ছেন এখানে বলা রয়েছে। তো এখানে যে চুজ ফাইল অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কিন্তু একটি ফটো আপনার আপলোড করে দিবেন। তো আমি এখানে আমার ফটোটি আপলোড করে দিচ্ছি। ফটো আপলোড হয়ে গেলে এইভাবে আপনার কাছে চলে আসবে ফটোটি প্রিভিউ আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে এখানে আপলোড ইমেজ যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো আপলোড ইমেজে ক্লিক করলে আপনার ফটোটি কিন্তু আপলোড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ক্ষেত্রে এখানে কিন্তু ফটো আপলোড হয়ে গেছে। ফটো আপলোড হয়ে যাওয়ার পরে এখানে ব্যাক টু ড্যাশবোর্ড যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে নেক্সটে এইভাবে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ ফটো চলে এসেছে, তার মানে আমাদের যে ফটো সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। আপনারা এখানে ফটোটি দেখতেও পাচ্ছেন যে আমাদের ফটো কিন্তু চলে এসেছে। এরপরে স্টেপ 2 এ রয়েছে ইমেল আপনার ভেরিফিকেশন করতে হবে। আপনার যে ইমেল আইডি সেটা কিন্তু ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো নেক্সটে আপনার কাছে কিন্তু ঠিক এইরকম আসবে, দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ওটিপি। তো আপনার যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে কিন্তু ওটিপি সেন্ড করা হয়েছে, সেই ওটিপিটি আপনারা কিন্তু এই ঘরে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশানটিতে ক্লিক করবেন। আর যদি কোনো কারণে ইমেল আইডিতে ওটিপি না যায় তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে রিসেন্ড যে রয়েছে ওটিপি এই অপশানটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ইমেল আইডিতে কিন্তু ওটিপি চলে যাবে। তো এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করার পরেও ইমেলে কিন্তু কোনো রকম ওটিপি আসছে না, অর্থাৎ ইমেল ভেরিফিকেশনটি কিন্তু আমরা কমপ্লিট করতে পারছি না, যেহেতু ইমেলে কিন্তু এখন ওটিপি দেওয়া হচ্ছে না। তো আমরা এই স্টেপটি বাকি রাখলাম। এবার স্টেপ 3 এখানে মোবাইল ভেরিফিকেশন। তো আমরা এখানে কিন্তু ভেরিফাই অপশানটিতে ক্লিক করলাম। এরপরে আমাদের যে মোবাইল সেই মোবাইলে ওটিপি দিচ্ছে কি না সেটা কিন্তু আমরা দেখে নিব। তো ওটিপি আসলে আমরা মোবাইল ভেরিফিকেশনটা করে নিব, তারপরে কিন্তু আমরা নেক্সট স্টেপটা আপনাদের দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 6 ডিজিট যে ওটিপি রয়েছে এই ওটিপি ঘটিতে আমাদের মোবাইলে কিন্তু ওটিপি চলে এসেছে। তো আমরা মোবাইলে ওটিপি দিয়ে মোবাইল ওটিপিটা কিন্তু মোবাইল নাম্বারটা আমরা ভেরিফাই করে নিচ্ছি। তো ইমেলে আমাদের ওটিপি আসছিল না, কিন্তু মোবাইলে ওটিপি চলে এসেছে এবং মোবাইল ওটিপি কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছেন গো টু ড্যাশবোর্ড যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা কিন্তু এভাবে ড্যাশবোর্ডে চলে আসবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোবাইল কিন্তু ভেরিফাই হয়ে গেছে, আর ইমেল কিন্তু এখানে ভেরিফাই হয়নি, তবু মোবাইল ভেরিফাই করার সঙ্গে সঙ্গে কিন্তু ইমেল ভেরিফাইয়ের অপশান যে ছিল সেটা কিন্তু চলে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইমেল আর কিন্তু ভেরিফিকেশনে কোনো অপশান দিচ্ছে না, যেহেতু আমরা মোবাইলটি ভেরিফাই করে নিয়েছি। তো ইমেল কিন্তু আর ভেরিফিকেশন করার কোনো প্রয়োজন হচ্ছে না, বা ইমেল ভেরিফিকেশনের অপশানটি কিন্তু অটোমেটিক চলে গেছে এখান থেকে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ইমেল ভেরিফিকেশন কিন্তু অটোমেটিক হয়ে গেছে, যেহেতু আমরা মোবাইল ভেরিফিকেশন করলাম। তো ইমেল ভেরিফিকেশন কিন্তু আমরা করলাম না, তবুও কিন্তু ইমেল ভেরিফিকেশন এখানে দেখাচ্ছে যে হয়ে গেছে। এটা হয়তো সাইডের কোনো গোলমাল হতে পারে। তো ইমেল ভেরিফিকেশন কিন্তু এখানে কেন হয়ে গেল আমরা কিছু বুঝতেও পারছি না। তো এখানে অটোমেটিক ইমেল কিন্তু ভেরিফাই দেখাচ্ছে, দেখুন ঠিক চলে এসেছে এখানে। আর মোবাইল ভেরিফাই আমরা করলাম, তো মোবাইল ভেরিফাই হয়ে গেছে। এরপরে স্টেপ 4 দেখতে পাচ্ছেন আপনারা যে প্রোফাইল এখানে রয়েছে, প্রোফাইল স্ট্যাটাস পেন্ডিং। তো এখানে কমপ্লিট প্রোফাইল যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে নেক্সটে আপনাদের কাছে ঠিক এইরকমভাবে ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা যেহেতু এইগুলো আগেই ফিল আপ করেছিলাম, দেখতে পাচ্ছেন সমস্ত ঘরগুলো এখানে কিন্তু ফিল আপ রয়েছে, যেহেতু আমরা এগুলো আগেই ফিল আপ করেছিলাম। তো এখানে আর কিছু করতে হবে না আপনাদের, এখানে শুধু এখানে নেক্সট যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন।
তো নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে চলে আসবে। এডুকেশনাল ডিটেলস দেখতেই পাচ্ছেন এখানে চলে এসেছে এবং এখানে একটি নোট দেখুন লেখা রয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট বি কেয়ারফুলি ইন্টার দ্য পার্সেন্টেজ ইকুইপ, অর্থাৎ এখানে আপনাকে ভালো করে লিখতে হবে আপনার পার্সেন্টেজটা আপনার যে ইউনিভার্সিটিতে যেভাবে আছে রয়েছে কনফিগার, সেই কনফিগারে কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে এমপি প্লাস এইচএস যেটা অলরেডি সিলেক্ট রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন ওল্ড এইচএস, অর্থাৎ আপনারা যারা আগে এইচএস পাস করেছেন ওল্ড সিলেবাস ছিল তারা কিন্তু এখানে ওল্ড এইচএসে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ডিটেলসটা দিতে পারেন। তো আমাদের ক্ষেত্রে এখানে কিন্তু নতুনটাই থাকবে, তো আমরা এখানে নতুনটাতে সিলেক্ট রাখলাম। এরপরে এখানে রয়েছে যে মাধ্যমিকের ডিটেলস, তো এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক রয়েছে, এখানে বোর্ড ইউনিভার্সিটি নেম রয়েছে। তো এখানে মাধ্যমিক আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নামটি এখানে কিন্তু আপনি লিখে দিবেন। তো আমরা এখানে লিখে দিচ্ছি আমাদের যে বোর্ড ছিল সেই বোর্ডের নাম কিন্তু আমরা এখানে লিখে দিলাম WBBSE, দেখতে পাচ্ছেন এইভাবে আমরা শর্টকাটে রেখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে ফুল মার্ক, অর্থাৎ আপনি কত মার্ক ছিল আপনার মাধ্যমিকে, টোটাল আপনারা কত মার্কের মধ্যে পরীক্ষা দিয়েছেন সেটা কিন্তু আপনারা এখানে লিখবেন। তো এখানে আমরা টোটাল মার্ক দেখতে পাচ্ছেন লিখে দিলাম। এরপরে এখানে বলেছে মার্ক অফ 10, অর্থাৎ আপনি কত নাম্বার পেয়েছিলেন সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তো এখানে আমরা কিন্তু এখানে লিখে দিলাম, দেখতে পাচ্ছেন মার্ক অফ 10টা লেখার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে পাসিং ইয়ার, তো আপনি কত সালে পাস করেছেন সেটা এখানে আপনি দিয়ে দিবেন। তো এখানে আমরা দিয়ে দিলাম। এবার দেখুন পার্সেন্টেজটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ অটোমেটিক কিন্তু ক্যালকুলেট হয়ে চলে আসছে। তো ঠিক একইভাবে এইচএসের ক্ষেত্রেও আপনাকে কিন্তু লিখতে হবে। তো এখানে এইচএসের যে আপনার বোর্ড সেই বোর্ডটি কিন্তু আপনি এখানে লিখে দিবেন। তো আমরা এখানে এইচএসের বোর্ডটি লিখে দিচ্ছি WBCHSE, দেখতে পাচ্ছেন শর্টকাটে আমরা রেখে দিলাম। তো এখানে আপনারা একটা করে ফোটাও দিতে পারেন, এখানে চাইলে একটি করে এভাবে ফোটা আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। না, এখানে ফোটা দেওয়া যাবে না, আপনাদের এইভাবে লিখতে হবে অথবা আপনাকে সম্পূর্ণ নামটি লিখতে হবে। তো আমরা শর্টকাটে লিখে দিলাম এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, দেখতে পাচ্ছেন শর্টকাটে লিখে দিলাম। এবার এখানে কত নাম্বার ছিল ফুল, তো ফুল ছিল 500, তো এখানে 500 লিখলাম। এবার আপনি কত পেয়েছেন সেটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। তো 500-র মধ্যে আপনি যত পেয়েছেন সেটা কিন্তু আপনি এখানে লিখবেন। তো আমরা এখানে লিখে দিলাম। এবার এখানে আপনার যে পাসিং ইয়ার সেটা কিন্তু আপনি এখানে লিখে দিবেন। তো আমাদের পাসিং ইয়ারটা আমরা এখানে দিয়ে দিলাম। এবার দেখুন এখানে কিন্তু পার্সেন্টেজটা অটোমেটিক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনাদের কিন্তু এটা এক এক করে ফিল আপ করতে হবে। এই যেখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন, তো গ্র্যাজুয়েশন আপনি যেখান থেকে পড়াশোনা করেছেন সেই বোর্ড বা ইউনিভার্সিটির নাম লিখবেন। তো আমরা এখানে লিখে দিলাম ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, দেখতে পাচ্ছেন UGB লিখে দিলাম। এবার এখানে আপনাকে লিখতে হবে যে কত নাম্বার ছিল আপনার, সেই কত নাম্বারের মধ্যে পরীক্ষা সেটা এখানে আপনাদের লিখতে হবে। তারপর এখানে মার্ক অফ 10, তো মার্ক অফ 10 আপনি কত নাম্বার পেয়েছিলেন সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো এখানে মার্ক অফ 10টি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে হচ্ছে আপনার যে মানে পাসিং ইয়ার সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমরা এখানে পাসিং ইয়ারটি দিয়ে দিলাম। তো এইভাবে আপনাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা ফিল আপ করতে হবে, দেখতে পাচ্ছেন আমি যেভাবে ফিল আপ করলাম। আর যদি আপনি গ্রেডিয়েন্ট সিস্টেম হন তাহলে এখানে কিন্তু আনচেক করতে হবে আপনাকে। আর এখানে আপনার কিন্তু যে গ্রেড পয়েন্টটা থাকবে সেই গ্রেড পয়েন্টটা এখানে লিখতে হবে। তো এইভাবে আপনাকে কিন্তু সমস্ত ডিটেলসটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ পিজি, তো পিজির ক্ষেত্রেও আপনি কিন্তু ঠিক একইভাবে এভাবে এখানে ডিটেলসটা সম্পূর্ণ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ বিএড, তো বিএডের ক্ষেত্রেও আপনি কিন্তু এখানে আপনার ডিটেলসটা দিয়ে দিবেন। তো এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো এইভাবেই আপনাদের দিতে হবে, আমি কিন্তু এখানে দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এইভাবে আপনাকে কিন্তু সমস্ত ডিটেলসটা দিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন আমি সমস্ত ডিটেলসটা এখানে কিন্তু ফিল করে দিয়েছি। এরপরে এখানে এডিশনাল যদি কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনি এই ঘরটাতে এন্ট্রি করবেন, আর যদি না থাকে তাহলে এই ঘরটা ফাঁকা রেখে এখানে নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। তো নেক্সট করলে পরের পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে চলে আসবে। এখানে আপনি সমস্ত এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ ইউর প্রোফাইল, তো আপনি এখানে আপনার প্রোফাইলটি প্রিভিউ দেখতে পাবেন। তো সমস্ত কিছু একবার এখানে ভালো করে আপনি মিলিয়ে নেবেন। তো সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ছোট ডিক্লারেশন রয়েছে, আই সার্টিফাইড দ্যাট অল দ্য ইনফরমেশন প্রোভাইড ইন অ্যাকুরেট অর অ্যান্ড কমপ্লিট। তো এখানে আপনারা টিক করে দেবেন, টিক করে এখানে সাবমিট প্রোফাইল ফর্ম এখানে ক্লিক করবেন। আর যদি কোনো কিছু ভুল থাকে তাহলে এখানে প্রিভিয়াসে ক্লিক করে আপনি কিন্তু পিছনে গিয়ে সেটাকে ঠিক করতে পারবেন। তো আমাদের ক্ষেত্রে এখানে আমরা সমস্ত সঠিক এন্টার করে দিয়েছি। এরপরে এখানে সাবমিট প্রোফাইল ফর্ম যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। তো সাবমিট প্রোফাইল ফর্মে ক্লিক করা মাত্রই আপনার কাছে ঠিক এইরকম একটি পপআপ আসবে, দেখতে পাচ্ছেন এখানে আর ইউ শিওর দ্য ডাটা
ইউ হ্যাভ ইন্টারেড ইজ কারেক্ট। তো এখানে আপনি ওকে করবেন। তো ওকে করলে আপনি কিন্তু এখানে একটু ওয়েট করবেন, তারপরে দেখবেন এখানে কিন্তু সাবমিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে চলে এসেছে থ্যাংক ইউ ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি সাবমিট সাকসেসফুলিভাবে হয়ে গেছে। এরপর এখানে ব্যাক টু হোম যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে নেক্সটে আপনার কাছে ঠিক এইরকম পেজটি ওপেন হবে। তো তারপরে আপনার কাছে ঠিক এইরকমভাবে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার স্টেপটিতে এবার চলে এসেছে ফিনিশ ইওর প্রোফাইল। তো এখানে একবার আবারও আপনারা ক্লিক করে দিবেন। তো ফিনিশ ইওর প্রোফাইলে ক্লিক করলে এখানে কিন্তু আপনাকে সম্পূর্ণ প্রোফাইলটি আপনার দেখাবে। তো এখানে আপনারা সম্পূর্ণ প্রোফাইলটি একবার আরও ভালো করে মিলিয়ে নেবেন যে সমস্ত কিছু ঠিক আছে কি না। সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইনালাইজ সাবমিট যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এভাবে কিন্তু আপনাকে দেখাবে ওয়ার্নিং ইউ আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ফাইনালাইজ দিস সাবমিশন এভাবে আসবে। দিস অ্যাকশন ক্যান নট বি আনডু, নট এডিট, উইল অ্যাভেলেবেল আফটার ফাইনালাইজ ইউর প্রোফাইল। দেখতে পাচ্ছেন তো এখানে যদি আপনি ফাইনালাইজ করে দেন, কনফার্ম ফাইনালাইজ করে দেন, তাহলে কিন্তু আপনি আর আপনার প্রোফাইলটিকে এডিট করতে পারবেন না। তো আপনি সমস্ত কিছু ভালোভাবে দেখে নিয়ে এখানে কিন্তু কনফার্ম করবেন। এখানে কনফার্ম করে দিলে কিন্তু এডিট করার কোনো অপশান পাবেন না। তো আপনি কিন্তু ভালো করে দেখে শুনেই এটা কিন্তু কনফার্ম ফাইনালাইজ করবেন। তো আমাদের সমস্ত কিছু ঠিক রয়েছে, আমরা এখানে কনফার্ম ফাইনালাইজ করে দিলাম। তো এখানে করে দিলে আপনার ফর্মটি কিন্তু এভাবে দেখুন কনফার্ম হয়ে যাবে। ফাইনালাইজ কনফার্ম হয়ে যাওয়ার পরে নেক্সটে আপনার কাছে ঠিক এরকম ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ডিটেলস। তো এবার এখানে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এরপরে এটাই হচ্ছে মেন বিষয় যে আপনি এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাস লেভেল। তো এখানে সিলেক্ট ক্লাস লেভেল যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এই ক্লাস লেভেলে ক্লিক করে আপনি কিন্তু এখানে আপনার ক্লাস লেভেলটি সিলেক্ট করবেন। যেহেতু আমরা এখানে পোস্ট গ্র্যাজুয়েশন ইন্টার করিনি এই কারণে কিন্তু আমাদের এখানে ক্লাস 9, 10টি শো করছে। আপনার ক্ষেত্রে এখানে কিন্তু 11, 12 ওটাও শো করবে যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েশন বা পিজি ইন্টার করে থাকেন। তো আমরা কিন্তু এখানে পিজি ইন্টার করে নিই, এ কারণে আমাদের এখানে ক্লাস 9, 10টি এখানে শো করছে। তো আমরা এখানে ক্লাস 9, 10 সিলেক্ট করে নিলাম। এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল অফ এজ রিল্যাক্সন ইন, অর্থাৎ এখানে যারা 2016 সালের ক্যান্ডিডেট রয়েছেন, অর্থাৎ যারা যে সমস্ত টিচার আন্দোলনরত রয়েছেন তারা এখানে টিক করে তারা যদি এটা অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তাদের জন্য এই অপশনটা দেওয়া হয়েছে। তারা এখানে ক্লিক করে এখানে কিন্তু তার রোল নাম্বার এন্টার করতে পারে। তো এটা কিন্তু তাদের জন্য অপশান দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য না। তো এখানে আমরা আনচেক রাখবো, এখানে চেক করব না। এখানে বলা হয়েছে ইউ আর ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি, অর্থাৎ আপনি যদি কোনো গভর্নমেন্ট স্কুলে আন্ডারটেকিং স্কুলে যদি আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে কাজ করে থাকেন বা কাজ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই ঘরটিতে চেক করে আপনি কিন্তু আপনার ডিটেলসটা দিতে পারেন। তো এটা আমাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। তো এই দুটো ঘরেই আমরা কিন্তু এখানে আনটিক রাখলাম, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে সাবজেক্ট রয়েছে, তো এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার সাবজেক্ট এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন, আপনি যে সাবজেক্টটার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই সাবজেক্টটা। তো এখানে আমাদের সাবজেক্ট আমরা জিওগ্রাফি এখানে অ্যাপ্লাই করব। তো এখানে আমরা জিওগ্রাফি সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে জিওগ্রাফি সিলেক্ট করার পরে এখানে বলা হচ্ছে মিডিয়াম অফ ইনস্টিটিউশন। তো আপনার এখানে সিলেক্ট মিডিয়াম। তো এখানে আপনি কোন মিডিয়ামে পড়াশোনা করেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমরা এখানে বাংলা মিডিয়াম সিলেক্ট করে নিলাম। তারপরে আপনি বাংলা মিডিয়াম কি পড়াশোনা করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এখানে মাধ্যমিক, এইচএস রয়েছে, এখানে গ্র্যাজুয়েশন রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে। তো আপনি যতটা পড়াশোনা করেছেন বাংলা লেভেলে সেটা আপনি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখানে গ্র্যাজুয়েশন পর্যন্ত বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, তো আমরা গ্র্যাজুয়েশন পর্যন্ত এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে বলেছে প্রিফারেন্স ভেন্যু ডিস্ট্রিক্ট। তো এটা হচ্ছে মেন বিষয়, আপনি কোন ডিস্ট্রিক্টে আপনি কিন্তু প্রিফারেন্স নিতে চান, অর্থাৎ আপনি এক্সাম সেন্টার নিতে চান সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আপনি কিন্তু আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, যে ডিস্ট্রিক্টে আপনি এক্সাম সেন্টারটি নিতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটি এখানে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে বলেছে ভেন্যু এরিয়া। তো এখানে ক্লিক করে আপনি কিন্তু এরিয়াটা সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের দুটো এরিয়া চলে এসেছে। তো আমরা এখানে একটি এরিয়া এভাবে সিলেক্ট করে নিলাম। তো এভাবে আপনি কিন্তু এক্সাম সেন্টার কোথায় নেবেন সেটা সিলেক্ট করতে পারেন। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এভাবে একটি পপআপ আসবে, এখানে আপনি ওকে করবেন। ওকে করলে আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু ঠিক এইভাবে সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এভাবে চলে এসেছে। এখানে ডাউনলোড পিডিএফ। তো এখানে ডাউনলোড পিডিএফে ক্লিক করে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফর্মটি কিন্তু ডাউনলোড করে নেবেন।
তো আমরা এখানে ফর্মটি ডাউনলোড করে নিলাম। ফর্মটি ডাউনলোড করে নেওয়ার পরে এখানে ব্যাক টু হোম যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কিন্তু ঠিক এইভাবে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টেপ 5 রয়েছে অ্যাপ্লাই নাও যে অপশানটি রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনি দেখুন আবারও কিন্তু একটি অ্যাপ্লাই আপনি চাইলে করতে পারেন। তো আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা একটি মাত্র সাবজেক্টে অ্যাপ্লাই করব, তো আমরা একটি রাখলাম। আপনি যদি অন্য সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনারা এখানে আমি আপনাদের প্রিফার করব তো একটি সাবজেক্টে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন, একটি বেশি সাবজেক্ট অ্যাপ্লাই করবেন না। যেহেতু এখানে কিন্তু এবার অ্যাপ্লাই করার সিস্টেম দিয়েছে, আপনারা চাইলে একের বেশি সাবজেক্টও কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু এখানে অ্যাপ্লাই কিন্তু করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি সাবজেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে পেমেন্ট করতে হবে। তো এখানে আমরা পেমেন্টটি কমপ্লিট করলে আমাদের অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই অপশানটি শো করছে। তো আপনারা কিন্তু চাইলে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো এখান থেকেও আপনারা পেমেন্ট করতে পারবেন। স্টেপ 6 দেখতে পাচ্ছেন এখানে যে পেমেন্ট, তো এখানে ক্লিক করে আপনারা পেমেন্ট করতে পারবেন। অথবা আপনারা এখানে দেখতে পাবেন পে নাও যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো পে নাওয়ে ক্লিক করলে এভাবে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলসটি দেখাবে এবং আপনাকে কিন্তু এখানে পেমেন্টটি কমপ্লিট করতে হবে। তো এখানে যেহেতু আমাদের ওবিসি আমরা এন্টার করেছিলাম, তো ওবিসির ক্ষেত্রে এখানে জানেন আপনারা যে এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে এবং এসটি এসসিদের ক্ষেত্রে কিন্তু 200 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে আমরা এখানে পে অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন যে পেমেন্টের অপশানটি চলে আসবে। এখানে দেখুন যে বিভিন্ন পেমেন্টের অপশান দিয়ে দিয়েছে। তো আপনার যেটা সুবিধা সেটার মাধ্যমে আপনি কিন্তু পেমেন্টটি এখানে কমপ্লিট করতে পারেন। এখানে কিউআর কোড রয়েছে, এই কিউআর কোডে ক্লিক করে আপনি কিন্তু কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারবেন। এখানে দেখুন মেক পেমেন্ট এই 500 যে রয়েছে এখানে ক্লিক করলে একটি কিউআর কোড কিন্তু আপনার এখানে চলে আসবে। এই কিউআর কোডটি স্ক্যান করেও কিন্তু আপনি পেমেন্টটি কমপ্লিট করতে পারেন। তো আমরা এখন তো আপাতত এখন ফর্মটিকে পেন্ডিং হিসাবে রাখছি। আমরা কিন্তু এটা ডেমো হিসাবে আপনাদের দেখালাম, তাই কিন্তু আমরা পেমেন্টটি এখানে করলাম না। তো আপনি এখানে পেমেন্টটি কমপ্লিট করে দিলে আপনার কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এটুকুই। ভিডিওটিকে ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।